বন্ধুরা, বাংলাদেশ কি তবে ভারতের হাত ছেড়ে পুরোপুরি পাকিস্তান আর চীনের কোলে গিয়ে বসছে? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন পুরো বিশ্ব ভাবছিল যে দিল্লি আর ঢাকার বন্ধুত্ব বোধহয় এবার শেষ, ঠিক তখনই নরেন্দ্র মোদী সরকারের খেল এমন এক মাস্টার স্ট্রোক খেললো যে খেলা দেখে বেজিং থেকে ইসলামাবাদ সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। একদিকে যখন ঢাকার বাতাসে পাক চীন ঘনিষ্ঠতার সুবাস, ঠিক তখনই মাঝরাতে কোনো বড় উপহার সীমান্ত পেরিয়ে বাংলাদেশের পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত। যেটাই হোক, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বাঁশ কেন ঝাড়ে আয় আমার, বাকিটা বুঝে গেছেন। ঠিক ভারতের অবস্থা এখন ওই রকমই। যাই হোক, তো কেন হঠাৎ করে ভারতের এই বড় পদক্ষেপ, জানতে হলে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের খবরটা জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের 17 মাস শাসনকাল আর তার পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ক এক ধরনের ঠান্ডা লড়াই চলছিল। তীব্র ভারত বিরোধিতার মেঘ জমেছিল পদ্মা পাড়ের আকাশে, কিন্তু কূটনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর যখন ঢাকা আবার সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছে, তখন ভারত এক মুহূর্ত সময় নষ্ট করেনি। হ্যাঁ, ঠিক শুনেছেন, এত অপমান করার পরেও বাংলাদেশ রেলওয়েকে পুরো বদলে দিতে এবার ভারত থেকে পাঠানো হচ্ছে একটি দুটি নয়, 200টি অত্যাধুনিক রেলকোচ। আবারও বলছি, একটি দুটি নয়, 200টি অত্যাধুনিক রেলকোচ। আর এই 200টি কোচের সাহায্যে বাংলাদেশ সম্পূর্ণ নতুন 3টি গুরুত্বপূর্ণ রেল রুট চালু হতে চলেছে। এবার আসা যাক মেন অঙ্কে। এই প্রজেক্ট কিন্তু ছোটোখাটো কোনো বিষয় নয়। ভারতের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা RITES, যেটাকে সংক্ষেপে বলা হয় রাইটস, এর মাধ্যমে প্রায় 915 কোটি টাকার এই মেগা চুক্তি সফল হতে চলেছে। সম্পূর্ণ প্রজেক্টটির ফান্ডিং করেছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক। রাজনৈতিক অস্থিরতার কারণে এই কাজটা বেশ কিছুদিন ধরে ধীরগতিতে চলছিল, কিন্তু এখন সব বাধা কেটে গেছে। পাঞ্জাবের কাফুরতলা থেকে রেলকোচ ফ্যাক্টরিতে এই ব্রডগেজ প্যাসেঞ্জার কোচগুলো যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে। আর খুব দ্রুত, অর্থাৎ জুলাই মাসের মধ্যে প্রথম চালানের 20টি কোচ সরাসরি বাংলাদেশে পৌঁছে যাবে। শুধু কি বগি পাঠানো না, ভারত এই চুক্তির অধীনে বাংলাদেশকে ডিজাইন সাপোর্ট, আধুনিক স্পেয়ার পার্টস আর বাংলাদেশের রেলকর্মীদের বিশেষ ট্রেনিংও দেবে। অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের লাইফলাইন এই রেল পরিষেবাকে নতুন রূপ দিতে চলেছে ভারতীয় প্রযুক্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের বর্তমান নেতৃত্ব ছবি, যেটা আপনাদের সামনে আবারও তুলে ধরছি। দেখুন, এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, যা শুনলে এখন আপনিও ভাববেন, ভারত কেন এই সময়ে এত বড় সিদ্ধান্ত নিল? যেখানে বাংলাদেশের একাংশের মধ্যে এখন ভারত বিরোধী সুর শোনা যায়, সেখানে ভারত কেন এই আবারও উদারতা দেখাচ্ছে? আসলে এটাই হলো দিল্লির লং টার্ম ডিপ্লোমেসি বা দীর্ঘমেয়াদী কূটনীতি। যাই হোক, এর সফল কতটা বা সফলতা পাচ্ছে সেটা আপনারাও দেখছেন। জানি না ভারত এর ওপর কবে এই নীতিকে চেঞ্জ করবে। যাই হোক, চীন আর পাকিস্তান যখন ঢাকাকে নিজেদের জালে জড়ানোর জন্য ওত পেতে বসে আছে, তখন ভারত বুঝিয়ে দিল সংকট বা পরিবর্তনের সময় মুখে বড় বড় কথা বলা চীনের চেয়েও কাজে করে দেখানো প্রতিবেশী ভারত বাংলাদেশের আসল বন্ধু। কিছুদিন আগে ভারত বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে। আর এবার এই রেলকোচ রপ্তানি, ভারতের একের পর এক চাল কিন্তু ঢাকার চীনপন্থী মহলকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। ভারতের এই 200টি রেলকোচ পাঠানো 3টি নতুন রুট চালু হওয়া নিয়ে আপনার কি মতামত? অবশ্যই এই পরিস্থিতিতে বাংলাদেশকে সাহায্য করা উচিত কি উচিত না, এর ওপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তবে এটা যদি আপনাদের মনে আসে যে বাংলাদেশ তো টাকা থেকে ভারত নিয়ে কিনছে, কিন্তু এখন যদি কোনো বাংলাদেশি ভিউয়ার্সের মনে হতেই পারে যে তারা তো দাদাবাবুদের কাছে থেকে, মানে ভারতের কাছে থেকে টাকা দিয়ে কিনছে, তাহলে সমস্যা কোথায়? তো বন্ধুরা, তাদেরকে বলে দিই, এটা শুধু তাদের সমস্যা নয় বা এটা কোনো একটা সাধারণ কথা নয়, এটা হচ্ছে বাংলাদেশের বাধ্যবাধকতা। বাংলাদেশ টাকা দিয়ে চীন, তুর্কি বা পাকিস্তান থেকে চাইলেও সেগুলো নিতে পারবে না। এর পেছনে অনেক কারণ আছে। যাই হোক, সেই সমস্ত কারণগুলো বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ভারতীয় ভিউয়ার্স অবশ্যই আপনারা লিখে জানান। তো বন্ধুরা, এর ওপর আমার সকল ভারতবাসীর কি মতামত? ভারত এটা দিয়ে ঠিক করলো না ভুল করলো অবশ্যই লিখে জানান। অন্যদিকে আরও একটি বাংলাদেশ থেকে বড় আপডেট বেরিয়ে আসছে, কেননা অবশেষে বাংলাদেশের ওপর সবচেয়ে বড় সিদ্ধান্ত হয়ে গেল। বাংলাদেশের সবচেয়ে বড় বর্ম এবার ভেঙে গেল, যার পর খোদ ইউনাইটেড নেশন মানে জাতিসংঘ ভারতকে বড় পদক্ষেপ নেওয়া থেকে আটকাতে পারবে না, এবং এই বিষয়ে ভয় এবার খোদ বাংলাদেশেও দেখা দিয়েছে। এতক্ষণ যে বাংলাদেশ চীনের নামে বড্ড বেশি লাফালাফি করছিল না, এবার সেই বাংলাদেশের অবস্থা আরও অনেক খারাপ, কারণ LDC নামের বাংলাদেশের সবচেয়ে বড় বর্ম এবার শেষ হতে চলেছে। যার পর ভারতের এই প্রতিবেশী বাংলাদেশ, যে কিনা অসহায় সে যে ভারতকে চোখ রাঙায়, এবার সেই বাংলাদেশকে ভারত ভালোভাবে শায়েস্তা বা কোটায় করবে। যেমনটা এখন বাংলাদেশের সেনাবাহিনী ইসলামীকরণের দিকে পদক্ষেপ বাড়িয়েছে, যে বাংলাদেশের সেনাবাহিনীতে এতক্ষণ সামরিক নিয়মকানুন কার্যকর ছিল,
এবার সেই বাংলাদেশের সেনাবাহিনীতে ইসলামিক নিয়ম কার্যকর হবে, অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী এবার সরাসরি বাংলাদেশের কট্টরপন্থীদের মতাদর্শের সঙ্গে একমত হবে। অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী আগামী 10 বছরে বড় পরিসরে চীনের অস্ত্র কেনার লক্ষ্য রেখেছে। কিন্তু আবার বাংলাদেশ যেমনই অস্ত্রের দিকে পদক্ষেপ বাড়ালো, তখনই বাংলাদেশের ওপর এলডিসির নামে টাইম বোমা ফেটে পড়ল। ব্যাপারটা আসলে এমন যে এ যাবৎ বাংলাদেশের লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি অর্থাৎ এলডিসির নামের ভরপুর ফায়দা তুলেছে। এখন এলডিসিতে সেই সব দেশ অন্তর্ভুক্ত থাকবে যারা কিনা দরিদ্রের খুবই কম উন্নত। আর এমন দেশগুলো সবসময় ইউনাইটেড নেশন থেকে শুরু করে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO পর্যন্ত বাণিজ্যিক নিয়ম আর ট্যাক্স ছাড়াই দেয়। আর এদের পাওয়া এই ছাড়ের কারণে ভারত বা অন্য কোনো দেশ চাইলেও তাদের বাণিজ্য বা পণ্যের উপর ট্যাক্স লাগাতে পারে না। আর এই দেশগুলো যতই কট্টরপন্থী রাস্তায় চলুক না কেন, তাও দয়ার পাত্র হয়ে থাকে। কিন্তু এবার এই বছরের নভেম্বর মাসে ইউনাইটেড নেশনের নিয়ম অনুযায়ী এলডিসি দেশের তালিকা থেকে বাংলাদেশের বাদ পড়া চূড়ান্ত, যার ফলে ইউনাইটেড নেশন ছাড়ে ভরা নিয়মগুলো শেষ হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি, এই ছাড়ের ফায়দা তুলেই বাংলাদেশ টেক্সটাইল, জামাকাপড় বা গার্মেন্টসের ব্যবসায় একসময় ভারতকে পেছনে ফেলে দিয়েছিল। কারণ ইউনাইটেড নেশনের নিয়মের কারণে বাংলাদেশ সবসময় জিরো ডিউটির মানে শুল্কমুক্ত সুবিধা ফায়দা পেয়েছে, কিন্তু এখন বাংলাদেশের এই সমস্ত ফায়দা বন্ধ হয়ে গেল। অপরদিকে ভারতের নিয়মে বাধ্যবাধকতায় সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, যেটাকে সংক্ষেপে বলা হয় সেফটিএ, এর অধীনে বাংলাদেশের পণ্যের রপ্তানিকে ডিউটি ফ্রি মঞ্জুরি দিয়েছে। কিন্তু এবার এই বছরের নভেম্বর মাস থেকে বাংলাদেশের পণ্য আর কোনো প্রোটেকশন বা বিশেষ ছাড় পাবে না। অন্যদিকে ভারত এখন যেভাবে খুশি সেভাবে বাংলাদেশের পণ্যের উপর ডিউটি, ট্যাক্স বা শুল্ক বসাতে পারবে। যে বাংলাদেশ এখন অসহায় সেজে মালাই খাচ্ছে, এবার সেই বাংলাদেশের আর মালাই খাওয়া হলো না। তাদের ওপর বাণিজ্যের ঠিক সেই নিয়মগুলো প্রযোজ্য হবে যা ভারত বা চীনের মতো দেশগুলোর ওপর এখন প্রযোজ্য হয়। যদিও এখন বাংলাদেশের এই বিষয়ে অনেক বড় চিন্তা তৈরি হয়েছে। বাংলাদেশের ভয় হচ্ছে ইউনাইটেড নেশনের সুরক্ষা কবচ বা সুরক্ষা বর্ম ছাড়া তারা ভারতের হাতে খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন পরিস্থিতি এই বাংলাদেশে ভারতের সামনে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য হাঁটু গেড়ে বসে আছে। হ্যাঁ, বাংলাদেশও চায় যে ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, বাংলাদেশ চায় যে নভেম্বরের আগে ভারতের সঙ্গে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় CAPA, এই চুক্তিটা হয়ে যাক, যাতে বাংলাদেশ বাণিজ্যের নামে দয়ার পাত্র হয়ে টিকে থাকতে পারে। এখন দেখা গেলে এই বাংলাদেশ যে কিনা চীনের অস্ত্র তুলে নিতে তৈরি হয়ে বসে আছে, অথচ সেই বাণিজ্যের নামে ভারতের সামনে দয়ার পাত্র হতে চায় এখন তারা। অন্যদিকে বাংলাদেশের ভয় এটাও আছে, নভেম্বরের পর ভারত খুব খোলাখুলিভাবে প্রতিশোধ নেবে এবং ইউনাইটেড নেশনের নিয়মও বাংলাদেশকে আর বাঁচাতে পারবে না। তো বন্ধুরা, বাংলাদেশ যে এতদিন যে দয়ার পাত্র হিসাবে গোটা বিশ্ব থেকে মালাই মেরে খাচ্ছিল, সেই মালাই খাবার হবে না। এখন সেই মালাই খেতে হলে টাকা দিয়ে খেতে হবে। আর এর জন্য এই সুবিধাটা একমাত্র ভারতই করে দিতে পারে। কারণ ভারত বড় মার্কেট, ভারত পার্শ্ববর্তী দেশ হয়, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একমাত্র যদি কেউ দিতে পারে সব থেকে বড় সুবিধা হিসেবে তাদের দেশের জন্য, তাদের দেশের নাগরিকের জন্য, এমনকি তাদের দেশের ব্যবসায়িক বাণিজ্যের জন্য, সেটা সব থেকে বড় সুবিধাভোগী হবে একমাত্র ভারত। আর কিভাবে? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে, তবে সেটা ভারত করলে। এখন সুযোগ এসেছে, ভারতের এই সুযোগকে কাজে লাগিয়ে পাই পাই করে সব ওসুল তুলে নেওয়া। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।